আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছে। আমি একজন স্বাধীনতার সৈনিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। এটা আমার একটা অহংকার। আমার একজন সঙ্গী, সে অফিসার ছিল, আমি সিপাহি ছিলাম। দেশ স্বাধীন করাতে কঠিন, এত লোক মারা গেছে, সেই দেশকে রক্ষা করা আরও কঠিন। কাজে আমি মনে করি সরকার যে আসুক, আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের জমিদেরকে রক্ষা করতে হবে। জমি রক্ষা করার কবজই হইল এই খতিয়ান দাগ কাঠা শতাংশ। কাজে এটাকে আমাদের বুঝতে হবে, প্রত্যেক মানুষকেই বুঝতে হবে। আর সময় অনুযায়ী আমাদের খাদ্য পরিশোধ করতে হবে। 3 বছরের মধ্যে না দিলে এটা যখন আমাদের খাস খতিয়ান হয়ে যাবে তখন সমস্যায় আছে। কিছু দুষ্ট লোক আছে, সঙ্গে সঙ্গে এটা দুষ্ট লোক না, সে সুযোগ দিচ্ছে এই জমিটা খাস খতিয়ান থেকে আমাদের করে নেবে। তখন আমরা একটা বিদ্যুৎ বক্তব্য যাবো, আপনাদের প্রতিনিধি করতে হবে, আইনে আশ্রয় দিতে হবে, অনেক কষ্ট হবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, একটা কথা আমি বলে দিই আপনাদের কাছে। আমি যখন স্বাধীনতার যুদ্ধ করি, এই সময় যুদ্ধের কিছু কথা না বলেই না হয়, সেটা বলা আমার প্রয়োজন। আমি দেশের একটা বিশেষ সময় এই কথাটা বলে যেতে চাই। আপনারা ধৈর্য সহকারে এই 3টা কথা আমার শুনবেন। একটা কথা হলো, আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি। যুদ্ধের শেষ ফয়সালা হইল যখন গুলি চলতে থাকে, সামনাসামনি হইতে হইতে যখন অস্ত্র গুলি শেষ হয়ে যায় কিংবা মুখোমুখি হয়, তখন আমরা যুদ্ধের চার্জ, ইংরেজিতে বলা চার্জ, ইংরেজিতে বলে চার্জ, অর্থাৎ ব্যানর দিয়ে খোঁচায় খোঁচায় মারা হয়। সেই সময় ভারতের যে চার্জটা আছে সেটা হলো হিন্দিতে, এটা হলো গোপ নিকাল গোপ, অর্থাৎ এমনি করে আমাদের ব্যানর চার্জ করা হয় এবং ব্যানর বের করা হয়। এটা হলো গোপ নিকাল গোপ। পাকিস্তানি বাহিনী এটা চার্জ করতো ওদের ভাষায়। ওরা বলতো, একজন বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হায়দরি, আর সকলে বলতো ইয়ালি ইয়ালি ইয়ালি। এই চার্জ তাহলে 3টে বললাম। আমরা বাংলাদেশিরা একটা চার্জ করছি, কেউ কোনো ভুল হবে না, রাগ করবে না। ওই সময় আমাদের ভাষা ছিল জয় বাংলা। আমরা যখন গুলি শেষ মুখোমুখি হয়েছি তখন আমরা চার্জ করছি জয় বাংলা। এখন আমার এটা অন্যায় হতে পারে, ভুল হতে পারে, ওই সময় ওই টাইমের জন্য এটা প্রয়োজন ছিল, আমরা করেছি। এর অর্থ এই না আমি দেশের মধ্যে অরাজকতা করবো, দেশের মানুষকে ভালোবাসবো না, দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করবো, এটা না। আমি দেশের মানুষকে ভালোবাসি, আপনারা ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে পছন্দ করবে এবং সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে।